কবি মারদা কহে গতি ন জানে তুমি রাখো কহে চির সঙ্গীত বঞ্চিত ভক্তিদানে গুরুদেব দয়া করো তারপর এই ব্রত আচরবে দশমীর ভিতর। পূর্ব দিনে নিরামিষ খাবে একবার, এই ব্রত করিবে শুধু মঙ্গলবার। ত্রয়োদশ রক্তবর্ণ ধরে নারী নরে সবে ধরে দক্ষিণ করে। একদিন যোগীবর বিধির নন্দন, পর অনুগ্রহ হেতু করেন ভ্রমণ। ক্রমে ক্রমে সর্বলোকে করিয়া ভ্রমণ, কৈলাসে শিখরে উপনীত তপোধন। একদিন নারদ ঠাকুর স্বর্গ মর্ত পাতাল ভ্রমণ করতে করতে কৈলাসে উপস্থিত হয়ে হর পার্বতীকে প্রণাম করে বললেন, হে দেবাদিদেব মহাদেব, কোন ব্রত আচরণে সবাঞ্ছিত ফল লাভ করে নরগণে? তখন দেবাদিদেব মহাদেব গৌরীর দিকে তাকিয়ে একটু মুচকি হেসে বললেন, একমাত্র বিপত্তারিণী চণ্ডী ব্রত করাই সার। এই ব্রত করিলে সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায়। তখন মহর্ষি বলল, তা তো শুনলাম প্রভু, তা এই ব্রত কি করে প্রচার হলো এবং কার মাধ্যমে প্রচার হলো, আমাকে বিস্তারিতভাবে বলুন। তখন দেবাদিদেব মহাদেব মহর্ষিকে বলতে লাগলেন, শোনো মহর্ষি, বিদর্ভ দেশে এক রাজা ছিলেন। রাজা রানীর নাম ছিল হৈমবতী। সেই রানী রূপে গুণে ছিলেন খুবই অতুলনীয়। রানী এক মুচির মেয়ের সাথে সই পাতিয়ে দিলেন। মুচি সই রানীকে চুল বেঁধে দিতেন, আলতা পরিয়ে দিতেন, পরিচর্যার কাজে রানীমার সঙ্গে দিবারাত্রি থাকতেন। তা একদিন কথায় কথা রানীমা মুচি সইকে বলল, সই, তোর বাবার তো গরুর চামড়ার কাজ, তা শুনেছি গোমাংস নাকি অস্পৃশ্য। মহারাজ সব পশু পাখি মাংসের রং শিকার করে এনে আমায় দেখিয়েছে। গোমাংস অস্পৃশ্য বলে গোমাংস রং আমার দেখার ইচ্ছা হয়েছে। জানি না আমার ইচ্ছা কেন হলো, আমার এই আশা তোকে পূরণ করতেই হবে। তখন মুচিসই বলল, বলো কি রানীমা, এই রাজবাড়ির চারিদিকে এত দাস দাসী, এত প্রহরী, আমি কেমন করে গোমাংস তোমায় দেখাবো? না না, এ আশা তুমি পরিত্যাগ করো। তখন রানী বলল, আমি একটা নতুন পাত্র, নতুন বস্ত্র দেবো, তাতে করে এনে আমার ঘরের খাটের তলায় রেখে দিবি, আমি সময় মতো দেখে ফেলে দেবো। রানীমার কথা মতোই মুচিসই একদিন নতুন পাত্রে নতুন বস্ত্র ঢাকা দিয়ে এক পাত্র গোমাংস রানীমার ঘরের খাটের তলায় রেখে গেল। এদিকে রাজবাড়ির চারিদিক